আমি ছোট সাপকে ভালোবাসি, খুব ভালোবাসি ছোট সাপকে। ভালোবাসা কি অপরাধ? কুসুম, এই নে প্রসাদ নিয়ে এসেছি। বাহ, প্রসাদের গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে বাবা। আমি তো আর অপেক্ষাই করতে পারছি না। খেয়ে নে। আজ আমি তোমার হাত দিয়ে প্রসাদ খেতে চাই বাবা। নিজের হাতে আমার প্রসাদ খাইয়ে দেবে? বাবা, কি হয়েছে বাবা? তুমি এরকম করছো কেন? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। না, শুরু করো, তোমরা একসঙ্গে শুরু করো, শুরু করো। কুসুম ভুল করেছে, ওকে মরতেই হবে, কোনো উপায় নেই। ঠাকুর, আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমাকে তুমি তুমি কুসুমের কাছে পৌঁছে দাও। জানো বাবা, তুমি এই প্রসাদটা নিজের হাতে খাইয়ে দিচ্ছ না, তাতে এই প্রসাদটার স্বাদ আরো বেড়ে গেছে। কি হয়েছে বাবা? হ্যাঁ, না না কুসুম, কিছু কিছু হয়নি। জানিস কুসুম, যেদিন তুই মালদা থেকে চন্দননগর এসেছিলি, তুই সম্পূর্ণ অন্য মানুষ ছিলি, আর এখন এখন তুই পুরো পাল্টে গেছিস কুসুম। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমার থেকে সত্যিটা লুকিয়েছি। আসলে আমি ভালোবাসার কাছে হেরে গেছি। আমি কর্তামাকে কথা দিয়েছিলাম, আমার মেয়ে আমার মতোই হবে, তুই আমার মতো হোসনি। তুই তোর সীমা লঙ্ঘন করেছিস কুসুম। আমি চেয়েছিলাম তুই এই শহরে এলে ভালো ছেলে দেখে তোর সঙ্গে বিয়ে দেব, কিন্তু তুই বাড়ির কাজের লোক হয়ে গাঙ্গুলি বাড়ির বউ হতে চাইলি। তুই সামান্য ড্রাইভারের মেয়ে। ছি কুসুম, ছি! তুই বাড়ির মালিককে কি করে ভালোবাসলি? তো লজ্জা করলো না? কর্তামার ভালো মানুষের সুযোগ নিয়েছিস তুই, তোর বিবেকে বাঁধলো না? তুই যদি শুধু ভালোবাসতিস তাহলে হয়তো আমি তোকে গ্রামে পাঠিয়ে দিতাম, আয়ুষ বাবার থেকে তোকে আমি দূরে সরিয়ে দিতাম, কিন্তু তা তো না। তুই নিজেকে আয়ুষ বাবার স্ত্রী হিসেবে মেনে নিয়েছিস। এটা তোর উচিত হয়নি কুসুম। কর্তামার সামনে আমি লজ্জায় দাঁড়াতে পারবো না কুসুম। এই শঙ্কর এতটা নিচে নামিনি যে নিজের মেয়েকে টোপ হিসেবে ব্যবহার করে মালিকের ঘরে ঢুকে নিজেই মালিক হয়ে বসে পড়বে। শঙ্কর তোর মতো বেঈমান না। আমি ছোট সাপকে ভালোবাসি, খুব ভালোবাসি ছোট সাপকে। ভালোবাসা কি অপরাধ?